আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট, মালয়েশিয়ায় কি ভিসা এখন চালু আছে এবং আপনারা মালয়েশিয়ায় কখন আসতে পারবেন এবং কি ভিসায় মালয়েশিয়ায় এখন বর্তমানে আসতে পারবেন এবং কলিং ভিসার সর্বশেষ আপডেট কি, আজকের এই ভিডিওতে এটা আপনাদের জানাবো। মালয়েশিয়াতে বর্তমানে আপনি কোন ভিসায় আসতে পারবেন একদম লিগ্যাল ওয়েতে। বর্তমানে আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসতে পারবেন একদম লিগ্যাল ওয়েতে, যদি আপনার ওই সমস্ত ডকুমেন্ট সব কিছু থাকে, ডকুমেন্ট এবং আপনার কাছে যা যা চায় ট্যুরিস্ট ভিসায় আসতে, একটা ট্যুরিস্টের যা যা দরকার সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। এবং যদি আপনি অন্য কোনো ওয়েতে আসতে চান বা অন্য কোনো সিস্টেমে মালয়েশিয়াতে আসতে চান, অর্থাৎ অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসা আসার পরে কিন্তু ওইরকমভাবে ডকুমেন্ট দেখাতে পারে না, এজন্য কিন্তু তাদের মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কিন্তু রিটার্ন দেওয়া হয়। এজন্যই যারা ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে ঢুকতে চান অবশ্যই যে সমস্ত ডকুমেন্ট দরকার বা যে সমস্ত ডকুমেন্ট লিগ্যাল ওয়েতে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই এই সমস্ত ডকুমেন্ট লাগবে, অর্থাৎ তাহলেই কিন্তু একমাত্র আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় ঢুকতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্ট ভিসা। আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান অবশ্যই হাজার কিন্তু মানুষ কিন্তু স্টুডেন্ট ভিসা আসতেছে, অর্থাৎ আমিও কিন্তু ভাই স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে আসছি। তো কিভাবে আসছি, কত টাকা লাগছে, এটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব পরবর্তীতে। তো এখন আমি এটাই বলি যে আপনি স্টুডেন্ট ভিসায় ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে ঢুকতে পারবেন। অনেকেই কিন্তু কলিং ভিসার জন্য অপেক্ষা করতেছেন বছরের পর বছর, এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয় নাই। অর্থাৎ এটা নিয়ে কিন্তু অনেক নানান ধরনের কথাবার্তা চলতেছে, রেকর্ডিং এজেন্সি অনুমোদন দিচ্ছে না বা যে 10টি শর্ত দিয়েছে সেই 10টি শর্ত মানা হচ্ছে না। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা সবাই আটকে আছে না, এবং মালয়েশিয়া যে শর্ত দিয়েছিল ওই শর্ত তারা মানতেছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন আপনি কি বসে থাকবেন বছরের পর বছর? এজন্যই আমি বলতেছি আপনি অন্য কোনো ওয়ে মালয়েশিয়াতে আসতে পারবেন, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা আসতে পারবেন, আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারবেন। তো এই ভিসায় কিন্তু আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন এবং এখানে এসে আপনি অন্য কোনো ভিসায় কিন্তু ট্রান্সফার হতে পারবেন, বা 1 বছর পরে হতে পারেন বা 6 মাস পরে হন, সেটা কিন্তু হতে পারবেন। অর্থাৎ অবশ্যই আপনি এইভাবে ঢুকতে পারবেন, তবে আপনার কাছে টাকা কিন্তু বেশি লাগবে। যেমন কলিং ভিসা আসলে অল্প টাকা লাগে, কিন্তু এই ভিসায় আসলে অর্থাৎ আপনি যদি ট্যুরিস্ট ভিসা আসেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা বেশি লাগবে, বা আপনার যে এজেন্সির মাধ্যমে আসবেন, যে দালালের মাধ্যমে আসবেন তারা কিন্তু টাকা বেশি নেবে। তো এই হচ্ছে বর্তমানে আপডেট। তো মালয়েশিয়া যদি কলিং ভিসার জন্য অপেক্ষা করেন তাহলে আরও সময় অপেক্ষা করতে হবে, বা কতদিন অপেক্ষা করতে হয়। তো এটাই বলছি, যদি আপনি আসতে চান অবশ্যই ট্যুরিস্ট ভিসা আসতে পারেন, মানে স্টুডেন্ট ভিসা আসতে পারেন। যদি আপনি লেখাপড়া কিছু থাকে, ইন্টার পাস করেন বা এসএসসি দিয়েছেন, এরকম যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো স্টুডেন্ট ভিসা আসতে কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে, এবং ট্যুরিস্ট ভিসা আসতে কি ডকুমেন্ট লাগে এবং কত টাকা লাগে। তো মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এখনও চালু হয়নি, তাদের যেই বৈধ রেকর্ডিং এজেন্সি ওই তালিকাও এখন দেওয়া হয়নি, এবং যে সমস্ত মেডিকেল তালিকা সেটাও কিন্তু এখনও দেওয়া হয়নি। তো এখন কলিং ভিসার কোনো আপডেট নেই, এখনও আপডেট আসছে না। তারা যেই 10টি শর্ত এটা তারা মানতেছে না, যদি মানে তাহলে তারা মালয়েশিয়ার কলিং ভিসা অর্থাৎ শ্রম বাজার চালু করবে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।